আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতো মাটির হাঁড়িতে কলাপাতায় মোড়ানো মুরগির মাংসের মরিচ খোলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর গ্যাসের চুলাতে কিভাবে মাটির হাঁড়ি দিয়ে রান্না করবেন সেটারও কিছু টিপস দিব। আর এই রান্নার আসল টেস্ট পেতে শিলপাটায় বাটা স্পেশাল মশলায় তৈরি এই মুরগির ঝাল খোলা যে একবার খাবে এর স্বাদ জীবনেও ভুলবে না। আর আজকের এই রান্নাটি করব মাটির চুলায়। আপনাদের বাড়িতে যাদের মাটির চুলা নেই আপনারা গ্যাসের চুলাতেও একই টেস্টে রান্না করে নিতে পারবেন। অনেক সময় মাটির হাঁড়ি চুলায় বসালে আগুনের তাপে হাঁড়িটা ফেটে যায়। আমি যেভাবে মাটির হাঁড়িতে রান্না করি আপনারা যদি সেম একইভাবে করেন তাহলে আপনাদের হাঁড়িও ভাঙবে না। প্রথমে যেই মাটির হাঁড়িটাতে রান্না করবেন সেই হাঁড়িটা 3 থেকে 4 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি থেকে তুলে সরিষার তেল হাঁড়িতে মেখে তারপর একদিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এই পদ্ধতি অবলম্বন করে যদি চুলায় হাঁড়ি বসান সেই ক্ষেত্রে কিন্তু মাটির হাঁড়িটা ভাঙবে না। মুরগির মাংসের মরিচ খোলা তৈরির জন্য আমি এখানে 400 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মরিচ খোলার জন্য একটা মশলা রেডি করব। তো প্রথমে আমি এখানে 7 থেকে 8টা শুকনা মরিচ 10 থেকে 15 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। এতে করে শুকনা মরিচটা সুন্দর মতো নরম হয়ে গেছে। এবার সিদ্ধ করা মরিচগুলো শিলপাটায় নিয়ে নিলাম। এখন একটা স্পেশাল মশলা বেটে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আস্ত জিরা আর 1 চা চামচ আস্ত ধনিয়া। এখন কয়েক টুকরা আদা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 3 কোয়া রসুন কুচি, 1 চা চামচ কালো গোলমরিচ, একটা আস্ত ছোট সাইজের টমেটো কুচি, 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার সবগুলো মশলা বেটে নিব। তবে মশলাটা মিহি করে বাটবো না, যেন একটু দানা দানা থাকে এমনভাবে বেটে নিব, যাতে রান্নার পর খাওয়ার সময় কিছুটা মশলা দাঁতের মধ্যে পড়ে, তাহলে এই মশলাটাই খেতে ভালো লাগবে। মশলাটা বাটা হয়ে গেছে। এবার সব মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো পাটার মধ্যেই মেখে নিচ্ছি। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া। এখানে কিন্তু জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ একসাথে গুঁড়ো করা আছে। শিলপাটাটা একটু ছোট হয়ে গেছে, তো এই জন্য আমি মশলা সহ মাংসগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 3টা কাঁচামরিচ, 2টা মরিচ আস্ত দিয়েছি আর একটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো মতো মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা দিয়েও মাখাতে পারেন। মুরগির মাংস মোড়ানোর জন্য লাগবে কলা পাতা। তো আমি এখান থেকে একটা কলা পাতা কেটে নিয়ে এসেছি আর মাঝখানে শিরটা কেটে পাতাটা নিয়েছি এবং পাতাটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে চুলার আগুনে একটু ঝলসিয়ে নিচ্ছি। হালকা একটু, পুড়ে যেন না যায় সেটাও খেয়াল করতে হবে। এইভাবে একটু আগুনের তাপ দিলে হয় কি সুন্দর মতো মাংসটাকে পেঁচানো যায়, আর নয়তো পাতাটা মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যায়। আগুনে এভাবে তাপ দিয়ে নিলে পাতাগুলো আর ছিঁড়ে না। এবার পাতাগুলো বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়া পাতার উপরে এখন মেখে রাখা মাংসগুলো সব দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম। এবার চারপাশ থেকে পাতাটাকে সুন্দর মতো মুড়িয়ে বেঁধে দিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু আজকের এই মরিচ খোলাটা ব্রয়লার মুরগি দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগি দিয়ে করে নিতে পারেন। যারা ব্রয়লার মুরগি রান্না খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার হলেও এইভাবে মুরগির মরিচ খোলা রান্না করে খাবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এই রান্নাটা অসাধারণ লাগে। মাংসটা কিন্তু পাতা দিয়ে ভালো মতো মোড়ানো হয়ে গেছে এবং বাঁধা হয়ে গেছে। এবার হাঁড়িতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এই হাঁড়িটা আপনারা গ্যাসের চুলাতেও বসাতে পারেন অথবা মাটির চুলাতেও রান্না করে নিতে পারেন। প্রথমে আমি গ্যাসের চুলাতেই দেখালাম। গ্যাসের চুলায় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখতে হবে। আর মাটির চুলাতেও আমি প্রথম হাই হিটে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি একটা পাশ। 20 মিনিট পর ঢাকনা তুলে অপর পাশটাও উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর আবারও ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তারপরও আরেকবার উল্টিয়ে কয়লার আঁচে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখেছিলাম। কলা পাতায় মোড়ানো এই মরিচ খোলা মুরগির মাংস থেকে এত সুন্দর একটা পোড়া পোড়া স্মেল বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। মরিচ খোলাটা নামিয়ে নিয়েছি। এখন আমি পাতাটা সরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে আর রান্না হয়েছে। মাংসের সাথে মশলাটা একেবারে মাখো মাখো ভাবে লেগে আছে আর মাংসটা এতটাই সফট হয়েছে ধরার আগেই যেন খুলে যাচ্ছে।
আমি তো টেস্ট করতে নিয়ে এক পিস এমনিতেই খেয়ে ফেলেছি। এই মাংসটা আপনারা রুটি, পরোটা, লুচি, নান, খিচুড়ি, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে পারেন। আপনারা একবার হলেও মুরগির মরিচ খোলাটা তৈরি করে খাবেন।